কোচবিহারের দিকে নজর রাখবো এই মুহূর্তে। বন্ধ হটাতে পুলিশের তৎপরতা, সকাল 6টা বেজে 13 মিনিট আর এই মুহূর্তেই পুলিশের তৎপরতা দেখাচ্ছে বন্ধ হটাতে। আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছে আমাদের সঙ্গে। কিংসুক, তোমার কাছ থেকে জানতে চাইব এই মুহূর্তের ছবি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তের ছবি, বন্ধ সমর্থনকারীদের টেনে হিচড়ে তোলা হচ্ছে গাড়িতে। যারা বন্ধ সমর্থনকারী তারা কোচবিহার নিউ বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ করছিলেন বন্ধের সমর্থনে এবং তাদের এই মুহূর্তে টেনে হিচড়ে গাড়িতে তোলা হচ্ছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। সকাল থেকে একদিকে যেমন মালতী রাভারা এবং নিখিল রঞ্জন দে তাদেরকে আটক করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, অপর পক্ষে এই মুহূর্তে বন্ধ সমর্থনকারীদের টেনে হিচড়ে কিন্তু তোলা হচ্ছে সেই ছবি। মহিলা বন্ধ সমর্থনকারীদের মহিলা পুলিশ তারা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং কিছুক্ষণ আগেই আমি একবার কথা বলার চেষ্টা করবো। কি বলবেন? সারা রাজ্য জুড়ে যে নারী ধর্ষণ এবং বাচ্চাদের যে ধর্ষণ, এর প্রতিবাদে আজকে যে আমাদের সারা রাজ্য জুড়ে যে 12 ঘন্টা বস, সেই বসকে সফল করার জন্য আমরা পথে নেমেছি। আর এই প্রতিবাদে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি পুলিশের সাথে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এবং বন্ধ সমর্থনকারীদের মহিলা বন্ধ সমর্থনকারী তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে গাড়ি সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছিল সকাল থেকেই। একদিকে যেমন বিজেপি বিধায়ক এবং বিধায়িকা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি বিজেপির বিধায়ক অর্থাৎ বিজেপির যে বিধায়ক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে স্বভাবতই আজকের এই ঘটনা সকাল থেকেই কিন্তু বিক্ষোভে উত্তাল হয়েছে কোচবিহার। এই মুহূর্তে আমি একবার কথা বলার চেষ্টা করবো, বিধায়ক রয়েছেন, কি বলবেন দাদা? বাংলার সন্ত্রাসকারী, চোর, ধর্ষণকারীদের মক্ষী রানী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের দাবিতে এবং যেভাবে সারা বাংলার ছাত্র যুব সমাজ রাস্তায় নেমেছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে, সেই প্রতিবাদকে ধ্বংস করবার জন্য, সেই প্রতিবাদকে দমন পীড়নের মাধ্যমে মমতা পুলিশ যেভাবে মমতার সরকার রক্ষা করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজকে বাংলায় 12 ঘন্টার ধর্মঘট বিজেপির পক্ষ থেকে ডাকা হয়েছে। আমরা সেই শান্তিপূর্ণভাবে সেই ধর্মঘটে আমরা অবস্থান করছি, বিক্ষোভ করছি এবং সাধারণ মানুষকে আহ্বান করছি যাতে করে এই সর্বাত্মক বন্ধে তারা সামিল হন এবং বাংলার গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করবার জন্য সকলে হাতে হাত মিলিয়ে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামতে হবে। সকালবেলা থেকে তো আপনাদের 2 বিধায়ককে আটক করা হয় এবং বেশ কিছু কর্মী সমর্থক আটক হয়, সক্রিয়তাকে বেশি পুলিশের? অবশ্যই আপনারা দেখেছেন গতকাল কলকাতায় পুলিশের সক্রিয়তা কোথায়। 100 কিলোমিটার দূর থেকে এরা যারা আন্দোলনকারী ছাত্র সমাজ, যুব সমাজ, তাদেরকে বাধা দান করতে শুরু করেছিল। আজকে সকাল থেকেই যেখানেই আমাদের কর্মী নামছে বিজেপি, সেখানেই তাদেরকে পুলিশ গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছে যাতে করে তারা এই মমতার সন্ত্রাস সরকারকে টিকিয়ে রাখতে পারে। এটা মমতার সরকার নয়, এটা পুলিশ রাজ চলছে, আমরা তারই প্রতিবাদ করছি। একদমই তাই। তুমি দেখো, বলছি যে পুলিশ রাজ চলছে তার প্রতিবাদ। আমি যদি একটু দেখাই, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, এটা হচ্ছে কোচবিহারের নতুন বাস স্ট্যান্ড। সেই নিউ বাস স্ট্যান্ডের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রচুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যারা কর্মী তারা রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের, এবং সকালবেলা আর কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যে আরেকটি বাস স্ট্যান্ড সেখান থেকে বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতী রাভারায় তাদের 2 জনকে আটক করা হয় এবং প্রচুর কর্মী সমর্থককে আটক করা হয়। এই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশের অতি সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। গতকালের পর আজও পুলিশের অতি সক্রিয় ভূমিকা নজরে আসছে কোচবিহারে বন্ধ রুখতে। এই মুহূর্তে আপনাদের একবার শোনাই মালতী রাভা রায় তিনি ঠিক কি বলেছেন, আপনাদের শোনাই। প্রতিবাদে ছাত্র সমাজ যে আন্দোলনে নেমেছে, নবান্ন অভিযানকে তারা ব্যর্থ করার জন্য
পুলিশ প্রশাসন টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে লাঠিচার্জ থেকে শুরু করে, তবুও কিন্তু নবান্ন অভিযান সফল হয়েছে। কিন্তু তাদের যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের উপর লাঠিচার্জ এবং জল কামান এবং পুলিশ প্রশাসন যেভাবে পিটিয়েছে আপনারা দেখেছেন, তার ওই প্রতিবাদে আজকে আমাদের 12 ঘন্টার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। সেই বন্ধকে সফল করার জন্য আজকে আমাদের কার্যকর্তারা, আমরা এমএলএরা পথে নেমেছি, কিন্তু দলদাস পুলিশ আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের বক্তব্য আপনারা শুনলেন। এবার আপনাদের ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে সীমাহীন পুলিশি বর্বরতা প্রতিবাদে আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। পাল্টা বন্ধকে বেআইনি ঘোষণা রাজ্যের। ছাত্রদের উপর এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করবে। বম্বে হাইকোর্টের অর্ডার বন্ধ নিয়ে, যে অর্ডারে বলা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি, বন্ধ ডাকা বেআইনি। অভয়ার নারকীয় হত্যার প্রতিবাদে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান। জনতার সেই শান্তিপূর্ণ আন্দোলনও সহ্য হলো না শাসকের। প্রতিবাদ রুখতে ব্যারিকেড থেকে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ফাটানো থেকে নির্বিচারে লাঠিচার্জ বাদ গেল না কিছুই। জনতার আন্দোলনের উপর পুলিশের এই আচরণের প্রতিবাদে বুধবার 12 ঘন্টা বন্ধ ডাকল বিজেপি। এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। বন্ধ ঘোষণা হতেই আসরে নেমে পড়ল রাজ্য। নবান্ন থেকে সরাসরি বন্ধের বিরুদ্ধে বিবৃতি জারি করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন, আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। সরকারি কর্মচারীদের কাল বিশেষভাবে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের তরফে। সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট